আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কসবা ল কলেজ ধর্ষণ কাণ্ডে এবার মামলার চার্জশিট পেশ। 57 দিনের মাথায় চার্জশিট পেশ আলিপুর কোর্টে। মনোজিৎ মিশ্র সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলো। 57 দিনের মাথায় কিন্তু চার্জশিট পেশ কসবা ল কলেজ। এবং কসবা ল কলেজ কিন্তু কিছুদিন আগেই খবরের শিরোনামে উঠে আসে সেখানে ধর্ষণ কাণ্ডের ঘটনায়। আর এই মামলায় এবার চার্জশিট পেশ করা হলো। 57 দিনের মাথায় চার্জশিট পেশ আলিপুর কোর্টে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল কসবা ল কলেজের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল মনোজিৎ সহ 4 জনকে। এবং সেই মনোজিৎ সহ 4 জনের বিরুদ্ধেই কিন্তু এবার চার্জশিট পেশ আলিপুর কোর্টে। আলিপুর কোর্টে 57 দিনের মাথায় কিন্তু চার্জশিট পেশ কসবা ল কলেজ। খবরের শিরোনামে উঠে এসেছিল কসবা ল কলেজ, সেখানে গণধর্ষণের মতো ঘটনা ঘটে এবং সেই ঘটনায় সেখানকার মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গোদা, মনোজিৎ মিশ্র সহ 4 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল। আর 57 দিনের মাথায় এবার চার্জশিট পেশ হলো আলিপুর কোর্টে। আপনাদের আরো একবার জানাবো, কসবা ল কলেজ ধর্ষণ কাণ্ডের মামলায় এবার চার্জশিট পেশ মনোজিৎ মিশ্র সহ 4 জনের বিরুদ্ধে এবার চার্জশিট পেশ আলিপুর কোর্টে। 57 দিনের মাথায় চার্জশিট পেশ করা হলো। আর আরো জানাবেন নিউজের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, 57 দিনের মাথায় চার্জশিট পেশ করা হলো মনোজিৎ মিশ্র সহ আরো 4 জনের, যাদেরকে গ্রেফতার করা হয়েছিল। চার্জশিটে কি উল্লেখ রয়েছে, কি জানা যাচ্ছে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে তথ্য প্রযুক্তি যে অ্যাক্ট, সেই অ্যাক্টে এই চার্জশিট পেশ করা হলো এবং একাধিক ধারার কথা উল্লেখ রয়েছে এই চার্জশিটে। কসবা ল কলেজ কাণ্ডে, গণধর্ষণ কাণ্ডে চার্জশিট পেশ করা হলো। 57 থেকে 58 দিনের মাথায় সেই চার্জশিট পেশ করলো পুলিশ। এবং তোমায় জানিয়ে রাখবো যে আলিপুর আদালতে আজকে সেই চার্জশিট পেশ করা হয়েছে এবং সেই চার্জশিটে নাম রয়েছে মনোজিৎ সহ 4 জনের, যেখানে মনোজিৎ, জাইব, প্রমিত, পিনাকি সহ 4 জনের নাম রয়েছে সেই চার্জশিটে। অর্থাৎ মনোজিৎ যে মূল অ্যাকিউজড এবং তার সঙ্গে জাইব আহমেদ, প্রমিত মুখার্জি এবং পিনাকি ব্যানার্জি যিনি গার্ড ছিলেন, এই 4 জনের নামেই এই চার্জশিট পেশ করা হয়েছে। এবং সেখানে একাধিক ধারা, গ্যাং রেপ থেকে আরম্ভ করে তথ্য প্রযুক্তি অ্যাক্ট, গ্যাং রেপ এবং জোর করে আটকে রাখা সহ এবং ভিডিও বানানো সহ, অশ্লীল ভিডিও বানানো সহ একাধিক ধারায় এই চার্জশিট পেশ করা হয়েছে কসবা ল কলেজ, যেটা নিয়ে রীতিমতো ধুন্ধুমার পড়ে গিয়েছিল। সেই ল কলেজের গণধর্ষণ কাণ্ডে এবার চার্জশিট পেশ করলো। 57 থেকে 58 দিনের মাথায় স্পেশাল যে টিম ছিল পুলিশের, সেই টিম এই চার্জশিট পেশ করলো আজকে আলিপুর আদালতে। এবং সেখানে 4 জনের নামে, মনোজিৎ সহ 4 জনের নামেই এই চার্জশিট পেশ করা হলো বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। কসবা ল কলেজ যে ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল কলকাতার বুকে এবং সেই গণধর্ষণ মামলায় কিন্তু এবার চার্জশিট পেশ করা হলো। 57 থেকে 58 দিনের মাথায় 4 জনের বিরুদ্ধে, মনোজিৎ মিশ্র মূল অভিযুক্ত সহ আরো 4 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাদের সকলের বিরুদ্ধে কিন্তু এবার চার্জশিট পেশ করা হলো আলিপুর কোর্টে।